পরীক্ষা না দিয়ে বা ভুল নিয়মে ছাড় পেয়ে লোয়ার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক পদে উন্নীত মানবিকতার খাতিরে তাদের চাকরি বা প্রমোশন বাতিল করবে না রাজ্য সরকার। তবে চাপানো হয়েছে সেখানে শর্ত। অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে জারি করা হয়েছে নির্দেশ, চাকরি বাঁচলেও ওই কর্মীদের পাশ করতেই হবে নির্ধারিত পরীক্ষায়। রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ক্লারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত এবার নবান্নের। পরীক্ষা না দিয়ে বা ভুল নিয়মে ছাড় পেয়ে লোয়ার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্কে পদোন্নতি, মানবিকতার খাতিরে তাদের চাকরি বা প্রমোশন রাজ্য সরকার বাতিল করবে না, তবে শর্ত চাপানো হয়েছে। অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে সেই নির্দেশ জারি করা হয়েছে যে চাকরি বাঁচলেও ওই কর্মীদের পরীক্ষায়, নির্ধারিত যে পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করতেই হবে। রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ক্লারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের। ঠিক কি শর্ত দেওয়া হয়েছে সেক্ষেত্রে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, দেখো, যেমনটা তথ্য উঠে আসছে তাতে রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের ক্লারিক্যাল ক্যাডারে পদোন্নতি বা প্রমোশন নিয়ে এক নজিরবিহীন ও বড় সিদ্ধান্ত নিল নবান্ন। পরীক্ষা না দিয়ে ভুল নিয়মে ছাড় পেয়ে যারা এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসিতে পদোন্নতি পেয়েছিলেন, মানবিকতার খাতিরে তাদের চাকরি বাতিল করছে না রাজ্য। তবে প্রমোশনের জন্য তাদের যে ইনক্রিমেন্ট টাকা আপাতত উইথহেল্ড হয়ে যাচ্ছে। যে পরীক্ষা পাশ করার পর তাদের পদোন্নতি দেওয়া হয়, সেই পরীক্ষা পাশ না করেই অনেকেই পদোন্নতি পেয়েছিলেন। পরীক্ষায় পাশ করা আবশ্যক করা হচ্ছে। যতদিন না পর্যন্ত তারা পরবর্তী পরীক্ষায় পাশ করছেন, ততক্ষণ তাদের এই যে ইনক্রিমেন্টের টাকা তা আপাতত হেল্প করছে বা বকেয়া রাখছে রাজ্য, স্থগিত রাখছে রাজ্য। অন্যদিকে জানা যাচ্ছে এবার থেকে কম্পিউটার এবং টাইপিং পরীক্ষা পাস বাধ্যতামূলক। পরীক্ষা পাস না করা পর্যন্ত ইনক্রিমেন্ট বন্ধ থাকবে এবং সিনিয়রিটিও পরে নির্ধারিত হবে। তবে 2019 থেকে 2026 সালের মধ্যে দেওয়া পদোন্নতি বাতিল নয়, বহাল থাকবে বর্তমান পদ এবং বেতন। আর এবার নাম না করে কুণাল ঘোষকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক প্রাক্তন তৃণমূল সাংসদের জেলে থাকার সময়ের চিঠির উল্লেখ করে আক্রমণ করেছেন। যারা গদ্দার বলছেন তাদের একজন প্রাক্তন সাংসদ জেলে ছিলেন। জেলে থাকার সময় 91 পাতার একটি চিঠি লিখেছিলেন ওই সাংসদ। চিঠিতে লিখেছিলেন চিটফান্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা করব এই চিঠি পড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না পড়লে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানায় চিঠি পাঠিয়ে দেব। লোককে গদ্দার বেঈমান বলছেন। 10 বছর আগে গদ্দারি সলতে পাকিয়েছিলেন। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য এই চিঠি যথেষ্ট। নাম না করে কুণাল ঘোষকে এইভাবে আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেঈমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিটফান্ডের পয়সায় চলেন। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিটফান্ডের সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অপেক্ষা করব, যদি দিদির কাছে চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর পৌঁছে দেন বা পাশে বসে কাটাকুটির জায়গাটুকু এক্সপ্লেন করে দেন। সেটা যদি না হয়, 15 দিন যদি না এটা হয়, তাহলে আমরা এই 91 পাতার চিঠিটা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাঠিয়ে দেবো। লোককে গদ্দার বেঈমান বলছেন। 10 বছর আগে এই বেঈমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিলেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য, লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য এই 91 পাতার দলিল ইজ এনাফ, মোর দেন এনাফ।
জবাবে কুণাল ঘোষ বলছেন যে আমার অভিযোগ ছিল, ক্ষোভ ছিল, সেই কারণে তখন আমি চিঠি লিখেছিলাম। বিদ্রোহটা কুণাল ঘোষই প্রথম করেছিলেন। সেই সময় কোথায় ছিলে তোমরা? প্রশ্ন কুণাল ঘোষের। আরে চাটন ঋতু একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে। আমার 91 পাতার চিঠি, ওগুলোর সঙ্গে নতুনের কোনো আমার বাড়িতেও দিস্তে আছে। আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। আমার এটা ভালো লাগছে। শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই বালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋতু শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তা এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে। ইয়ে ডার হামে আচ্ছা লাগা। আমার অভিমান ছিল, অভিযোগ ছিল, তার মধ্যে আসল লোকটি মারা গেছে। আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেবো। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋতু যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিলে ভাই তোমরা তখন? 5ই জুলাই 2012, তারপর 14 বছর পেরিয়ে গেছে। বরুণ বিশ্বাস খুনে এবার তার পরিবার বিচার চায়। বরুণ বিশ্বাসের ফাইলস কি এবার খুলতে চলেছে? কারণ ইতিমধ্যেই শুটিয়ার এই প্রতিবাদী শিক্ষকের, অর্থাৎ মৃত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে সিআইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যায়। বাড়ির লোকেদের সঙ্গে কথাও বলেছেন আধিকারিকরা। ঠিক কি খবর রয়েছে আরো জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, আজ দুপুরে বরুণ বিশ্বাসের বাড়ি গাইঘাটা শুটিয়াতে এসে পৌঁছন সিআইডির প্রতিনিধি দল, এবং তারা তার দিদি প্রমীলা রায় বিশ্বাস এবং তার দাদা অসিত বিশ্বাসের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে, যেহেতু গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন তার জনতার দরবারে গিয়ে অসিত বিশ্বাস এবং প্রমীলা রায় বিশ্বাস, এবং তখন তাদেরকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল নতুন করে খোলা হবে। অর্থাৎ তারা যে অভিযোগ করছিলেন বারবার যে আসল যারা খুনি তারা ধরা পড়েনি, এমনকি যে শুনানি পর্ব সেটাও শেষ হয়নি। তার বাবা জগদীশ বিশ্বাস বারংবার বনগাঁ মহকুমা আদালতে গেছেন, কিন্তু তার কোনো সাক্ষ্য গ্রহণ করা হয়নি পরিকল্পিতভাবে। না, তিনবার সরকারি আইনজীবী বদল করা হয়েছে, কিন্তু মামলা 20 বার জলে। 14 বছর কেটে গেছে। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে, কিন্তু এই ঘটনায় আসল অভিযুক্তরা আজও গ্রেপ্তার হয়নি। সেই দাবি জানিয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর কাছে বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা। সেই মতো রাজ্য সরকার তৎপর হয়েছে। আজকে সিআইডি প্রতিনিধি দল দুপুরেই পৌঁছে যায় বরুণ বিশ্বাসের বাড়িতে শুটিয়াতে। তার দিদি এবং তার দাদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন, এবং তাদের একটাই বক্তব্য যে আসল দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে, তদন্ত নতুন করে শুরু করতে হবে। অর্থাৎ রাজ্যে নতুন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একে একে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ফাইল খোলা হচ্ছে, তেমনি বরুণ বিশ্বাসের ফাইলও খোলা হবে। আর সেই মতোই আজকে সিআইডি আধিকারিকরা যান এবং তারা তদন্ত শুরু করেন। ধন্যবাদ সমীরণ। আমার খবর পেয়েছে, আমাদের ফোন করেছিলেন সিআইডি, ফোন করেছিলেন, আমাদের সঙ্গে কথা বললেন। হ্যাঁ, খুশি হব না? আমরা বিচার পেলে খুশি হব। কেস নিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত চাই আমরা বিচারটা যেন আমরা পাই, সঠিক বিচারটা। আমরা পুনঃতদন্ত চেয়েছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী উনি গ্রহণ করেছেন এবং আমাদের কথা দিয়েছেন। সমাজের জন্য যে প্রতিবাদ করে গেল, তার জীবনটাই তারা কেড়ে নিল, তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল। তার তাকে কর্মকাণ্ড, তোলাবাজ, এই ধর্ষণ খুন তারা করতে পারবে না। তাই জ্যোতিপ্রিয় মল্লিক তার পথের কাটা সরিয়ে দিতে একদম মাস্টার প্ল্যান করে আমার ভাইটাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।